আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কাল সন্ধ্যায় হঠাৎ করে বাবার বাড়ি এসেছিলাম। তো সকালবেলা এখানে 4:30 বাজে আমি উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে। আমার অনেক ভালো লাগছিল। সূর্য ওঠার আগে আকাশটা এরকম রক্তিম আভায় ভরা ছিল। আমার অনেক ভালো লাগছিল। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমি একটু বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। তো এরপর একটু খেলা দেখলাম যেহেতু আর্জেন্টিনার খেলা ছিল। আমি অতটা বেশি ফুটবল লাভার না, কিন্তু তারপরও যেহেতু বিশ্বকাপ তাই একটু একটু দেখি। খেলা দেখে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি। আর এখানে ঘুম থেকে উঠেছি 11টার দিকে। ঘুম থেকে উঠে ভাবলাম একটা হেয়ার প্যাক তৈরি করবো, যেহেতু আমার চুল অনেক পড়ে যাচ্ছে, অনেক চুলের অবস্থা অনেক খারাপ, তাই একটা হেয়ার প্যাক তৈরি করবো ভাবছিলাম। আর এই জন্য আগের দিন রাত্রেবেলা একটু আমলকি ভিজিয়ে রেখেছিলাম, আমলকির গুঁড়া। ঠিক আছে, তো এখানে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম রাত ভরা। তো এর মধ্যে আমি একটু পাতা মেথি যে আছে সেগুলো বেটে সাথে একটু মেথি দিয়ে বাটা ছিল, এতটুকু পরিমাণে আমি এর সাথে অ্যাড করে দিব। আর এটাকে গুলে মাথায় দিয়ে নিব, সারা সম্পূর্ণ মাথায় রুটসগুলোতে। তো দিয়ে 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করে তারপর ধুয়ে ফেলবো। তো মেহেদি, মেথি এবং আমলকি সবই কিন্তু চুলের গোড়া শক্ত করে এবং চুল বড় করতে সাহায্য করে। তো এই জন্য আমি হেয়ার প্যাকটা আগে অনেক লাগাতাম, কিন্তু তারপরে আর লাগাইনি, বাদ দিয়ে দিয়েছিলাম। তো মাঝখানে আমি চুলগুলো একটু কেটেছি, অনেকটা ছোট করেছি। আর এখন আমার চুল হেয়ার ফল অনেক বেশি হচ্ছে। তো এখন আমি আবার নতুন করে হেয়ার প্যাকটা লাগানো শুরু করেছি। আর হেয়ার প্যাকটি মাথায় লাগিয়ে এখানে একটু বারান্দায় এসেছিলাম। অনেকটা পরিষ্কার আকাশ, অনেক রোদ ছিল। তো এটা হচ্ছে আমার বোনের গার্ডেন, বেলকনি গার্ডেন আর কি। তো ওর গার্ডেনিংয়ের অনেক শখ, এখানে অনেক টাইপের গাছ লাগিয়েছে, অনেক সুন্দর লাগে এখানে দাঁড়াতে আমার। আর আমার বাবার বাড়ির এই সাইডের মানে আমার বাবার বাড়ি তো আসলে বাজারের মধ্যে, কিন্তু তারপর অনেক খোলামেলা, অনেক আলো বাতাস আসে। তো এখানে দাঁড়িয়ে অনেক ভালো লাগছিল। অনেক রোদ ছিল, গরম ছিল, কিন্তু ভালো লাগছিল এখানে দাঁড়াতে। তো আসলে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে অনেকটা কাছেই, তো এই জন্য হুটহাট চলে আসা হয় প্ল্যান ছাড়াই। কালকে যেমন 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমি চলে এসেছি যে কয়েকদিন একটু থেকে আসি আমার কাছে। আসলে মন টন অনেক ফাঁপড় হয়ে যায় এক জায়গায় বেশি দিন থাকতে থাকতে, আমার তো এই জিনিসটা অনেক হয়। তো বিকালবেলা এখানে দেখেন কীরকম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো রোদ আছে, সূর্য আর দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও অনেক ঝুম বৃষ্টি। তো এরকমই দিনটি ছিল, রোদ বৃষ্টির মাঝখানে কেটে গেল। তো এই পর্যন্তই আজকে ভিডিওটি থাক। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।